মোদী পদত্যাগ করেছে। আর্মি থেকে শুরু করে যত শীর্ষস্থানীয় বাহিনী ছিল সবাই জেনে গেছে। আমার আইজিপি পারলো না আমার ডিসিদেরকে কমান্ড করতে, আমার কমিশনারদের কমান্ড করতে, যে আমার বোর্ডগুলো যারা বাইরে আছে তাদেরকে সেভে নিয়ে আসো, আমার থানাগুলো থেকে বোর্ড সেভে নিয়ে আসো, সবাইকে পুলিশ লাইন ঢুকাও। কেউ বলে নাই, কেউ বলে নাই। বিকাল 3টা বাজেও তারা বলে যে ছাত্রদের উপরে গুলি করো, ছাত্রদের উপরে গুলি করো। আমার বাবা কোনো শিল্পপতি না, আমি কৃষকের ছেলে। আমার যদি চাকরি চায় আমার বাবা মারা কে দেখবে? সাধারণ জনগণের করতে দেননি। আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা আমরা কখনো বলবো না। আমরা আমাদের ভাইদের লাশ চাই, আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই, ফ্যামিলির নিরাপত্তা চাই, এবং আমাদেরকে কেউ সহায়তা করেনি। আমরা সবসময় জনগণের সহায়তা করার জন্য এগিয়েছিলাম, এখন আছি। আমরা চাই তাদের আমরা জানাজা পড়বো, তাদের বীরের সম্মান দিয়ে আমরা তাদের বাড়িতে লাশ পৌঁছাই দিব। ক্ষতিপূরণ দিতে হবে, পরিবার পরিজনকে চালানোর মতো সেই আর্থিক সহায়তা করতে হবে। আমাদের নিরাপত্তা আমরা নিজেরাই দিতে পারবো। আমাদের নিরাপত্তার জন্য অন্য বাহিনী দরকার নাই, কারণ আমাদের ভাইকে যখন মারা হয়েছে অন্য বাহিনী আমাদেরকে সহযোগিতা করে না। দেশের নিরাপত্তার জন্য, জনগণের নিরাপত্তার জন্য, সাধারণ জনগণের জন্য আমাদেরকে সরকার বেতন দিচ্ছে, তাদের ইনকামের ট্যাক্স দিয়ে আমরা তাদেরকে আমাদের জীবনের বিনিময়ে আমরা কোনো মন্ত্রণালয়ের অধীনে থাকতে চাই না। আমরা কোনো রাজনৈতিক দলের সম্মিলিত ইন্ধন হয়ে আমরা থাকতে চাই না। এতে হয়েছে আমাদের ভাইগুলা আজকে রাস্তায় রাস্তার লাশ। কারা আমাদের ভাইদেরকে মারছে, তারা কেন এভাবে তাদের জন্য 18 ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা ডিউটি আমরা করেছি, নিরাপত্তা দিয়েছি, জীবনে কিছু করতে পারি নাই। 15-16 চাকরির ভিতরে এখন 1000 টাকা ব্যাংকে নেয়। ঘুমাইতে পারি নাই, ভোর 4টা থেকে ডিউটি করছি, আবার উঠা চলে গেছি। আমরা কি কষ্ট করি না? আমরা কি দেশের জন্য কিছু করি নাই? আমরা তো দেশের জন্য সব কিছু করলাম। আজকে আমরা রাস্তায় যাইতে পারি না, মানুষ দেখলে আমরা ভয় পাই, কখন কি আমাদের আক্রমণ করবে, কখন কি আমাদের মারবে। এর জবাব কে দিবে? সুষ্ঠু জবাবটা কোথায় পাবো? আমাদের 7 মাসের অন্তঃসত্ত্বা আপুরে মেরে ফেলছে, কই তার নিরাপত্তা কে? তার অনাগত সন্তানের তো কোনো অপরাধ ছিল না, তারা তো কেউ রক্ষা করে নাই। সিনিয়র অফিসারেরা কেন আমাদের পাশে ছিল না? আমরা তো স্টুডেন্ট, আমরা তো এখনো পড়াশোনা করি, কেন আমরা তাদের গায়ে হাত তুলবো? আজকে সরকারের নির্দেশনার কারণে আজকে আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি, থাকার জায়গা দেয় না কেউ আমাদেরকে। সরকারের পদত্যাগের পর থেকেই আমরা দেখছি আমাদের পুলিশের অভিভাবকগণ কোনো ধরনের নির্দেশনা ছাড়াই আত্মগোপনে চলে যান, যা আমাদেরকে নিরাপত্তাহীনতায় ফেলে দেয়। যথাযথ নির্দেশনার অভাবে আমরা অনেক পুলিশ সদস্যকে হারিয়েছি। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। পুলিশ সদস্যের বাসাবাড়িতেও হামলা চালানো হচ্ছে। জীবন রক্ষার্থে অনেকেই আত্মগোপনে আছে। এমত অবস্থায় পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যের নিরাপত্তা এবং নিম্নোক্ত দাবি নিশ্চিত না হওয়া অবধি আমরা পুলিশ বাহিনীর অধস্তন কর্মকর্তা কর্মচারীবৃন্দ কর্মবিরতি ঘোষণা করছি। নিহত পুলিশ সদস্যের পরিবারকে এককালীন আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে, আজীবন পেনশন, রেশন এবং পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি নিশ্চিত করতে হবে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা এবং গুরুতর আহত পুলিশ সদস্যদের আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। পুলিশ বাহিনীকে যে কোনো দলের সরকারি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন ব্যবহার করতে না পারে সেজন্য স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে। আমাদের সকল স্তরের সহকর্মীদের স্বার্থে ভবিষ্যতে এমন একটা সিস্টেম চাই যাতে আমাদেরকে আর অন্যের প্রভাবে অন্যায় করতে না হয়। আমরা যেন সম্পূর্ণ আইন অনুযায়ী কাজ করতে পারি। কোনো অবস্থাতে সরকার আসবে, সরকার যাবে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু তাই বলে একবার করে সরকার পরিবর্তন হবে আর পুলিশ জনগণের প্রতিপক্ষ হবে, এইভাবে নির্মমভাবে পুলিশ মারা যাবে, এটা যেন বাংলাদেশে আর কোনোদিন না হয়। এই লাশগুলো কোথায় কোথায় আছে এগুলো আমাদেরকে উদ্ধার করতে হবে, আমাদের সহকর্মীদের বিশেষ করে।